আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন টেক টুনিং আসাদ চ্যানেল। আমি মোহাম্মদ আসুজ্জামান আছি আপনাদের হোস্ট হিসেবে। তো চলে এলাম নতুন একটি ভিডিও সিরিজ যেখানে আমি ওই রানিং মাসের আপকামিং যে ফোনগুলো লঞ্চ হবে সেই ফোনগুলো নিয়ে মূলত কথা বলবো। তেমন না যে আসলে আমি যে ফোনের স্পেসিফিকেশনস গুলো এখানে বলবো সেগুলো 100% মিলে যাবে ফোনগুলো রিলিজের পরে। কারণ আপনারা যারা আমার টেক নিউজ ফলো করেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি কিন্তু আপকামিং যে ফোনগুলো লঞ্চ হয় সেগুলো সম্পর্কে যে রিউমার এবং লিক আসে, নিউজগুলো লিক হয় সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। এই ভিডিওতে আমি এই মাসে অর্থাৎ এই রানিং মার্চ মাসে যে ফোনগুলো লঞ্চ হবে সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখতে থাকুন। প্রথমে আসি নাথিং ফোন নিয়ে। আমি কিন্তু আমার এই সপ্তাহে যে টেক নিউজ ছিল সেখানে কভার করছিলাম যে এই রানিং মার্চ মাসে নাথিং ফোন কিন্তু তাদের দুইটি নতুন মডেলের ফোন লঞ্চ করবে। একটি হচ্ছে নাথিং ফোন 3A এবং একটি হচ্ছে নাথিং ফোন 3A প্রো। তো আসলে খুব বেশি স্পেসিফিকেশনস কিন্তু তারা অফিসিয়ালি শেয়ার করে নাই। আমি কিছু লিক এবং রিউমারের মাধ্যমে যে নিউজগুলো পাইছিলাম সেগুলো এখানে কভার করছি। তো দেখা যাক আসলে এই দুইটি ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে। নাথিং 3A এবং 3A প্রোতে কিন্তু এবার আসলে প্রসেসর হিসেবে হয়তো আমরা একই প্রসেসর দেখতে পাবো, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 জেন 3 যে প্রসেসর আছে সেটি। এবং ডিসপ্লে হিসেবে দুইটিতে 6.77 ইঞ্চি যে অ্যামোলেড ডিসপ্লে আছে সেটি পাবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু রিফ্রেশ রেট হিসেবে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পাবো। এবার র্যাম নিয়ে যদি বলি, দুইটি ফোনে কিন্তু 8 জিবি এবং 12 জিবি ভ্যারিয়েন্টের র্যাম আমরা দেখতে পাবো এবং স্টোরেজ কিন্তু এখানে আসলে সর্বোচ্চ আমরা 256 জিবি পর্যন্ত দেখতে পাবো। তবে হ্যাঁ, বলা যাচ্ছে নাথিং ফোর 3 প্রো যেটি আছে সেটিতে হয়তো বা আমরা 512 জিবি স্টোরেজ পাবো। এবার ক্যামেরাতে যে আপডেট এসেছে সেটি হচ্ছে যে দুইটি সামনে এবং পিছনে যে দুইটি ক্যামেরা থাকবে দুইটিতে কিন্তু তারা এবার 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে নাথিং ফোন 3A মডেলটিতে হয়তো বা 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যেতে পারে। তবে হ্যাঁ, নাথিং ফোন 3A পুরো যে মডেলটি আসতেছে সেটাতে কিন্তু আমরা হয়তো ফ্রন্ট ক্যামেরা হিসেবেও কিন্তু ওই একইভাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরায় আমরা দেখতে পাবো। ব্যাটারি হিসেবে হয়তো বা দুটি ফোনটিতে আমরা 5000 mAh ব্যাটারি দেখতে পাবো। আর চার্জার হিসেবে এবার হয়তো 50 ওয়াটের যে ফাস্ট চার্জিং আছে সেটি থাকতে পারে। নাথিং ফোনের লঞ্চ ডেট নিয়ে যদি বলি, এই মাসের 4 তারিখে হয়তো বা এই ফোনটিতে গ্লোবালি লঞ্চ হবে। তবে হ্যাঁ, বাংলাদেশ মার্কেটে হয়তো বা ঢুকতে দু একদিন লেট হতে পারে। মার্চ মাসে মাঝামাঝি কিন্তু আসলে রিয়েলমি থেকে একটি ফোন আমরা দেখতে পারি এবার, সেটা হচ্ছে রিয়েলমি 14 প্রো লাইট। তো এটি স্পেসিফিকেশন দিয়ে আসলে খুব বেশি ডিটেলস যে সামনে আসে তা না। প্রসেসর হিসেবে আমরা কিন্তু রিয়েলমি 14 প্রো লাইটে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর দেখতে পাবো, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7s জেন 2। এবং ডিসপ্লে হিসেবে কিন্তু 6.7 ইঞ্চের ওলেড ফুল এইচডি ডিসপ্লে আমরা দেখতে পাবো এখানে, এবং সাথে কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট থাকছে। র্যাম হিসেবে কিন্তু আমরা 16 জিবি পর্যন্ত হাইস্ট র্যাম পাবো এবং স্টোরেজ কিন্তু 256 জিবি পর্যন্তই পাবো। রিসেন্টলি গ্লোবাল মার্কেটে কিন্তু আইকিউ খুব দারুণ দারুণ কিছু ফোন লঞ্চ করছে। তো এই মার্চ মাসে তাদের একটি নতুন ফোন লঞ্চ হতে যাচ্ছে, সেটা হচ্ছে আইকিউ নিও 10R। আমরা যদি আইকিউ নিও 10R এর স্পেসিফিকেশন গুলো একটু দেখি, সেখানে হচ্ছে প্রসেসর হিসেবে কিন্তু আমরা স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর দেখতে পাবো। আর ডিসপ্লেতে কিন্তু 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেটিতে 120 Hz এর রিফ্রেশ রেট থাকবে। দুইটি ভ্যারিয়েন্টে হয়তো মার্কেটে আমরা ফোনটি এবার দেখতে পাবো। একটু হচ্ছে 8 জিবি এবং 256 জিবি যে ভ্যারিয়েন্ট আছে সেটি, আরেকটা হচ্ছে যে 12 জিবি র্যাম এবং 512 জিবি যে ভ্যারিয়েন্ট আছে সেটি। ক্যামেরা হিসেবে আইকিউ নিও 10R এ কিন্তু আমরা রিয়ার এবার দুইটি ক্যামেরা দেখতে পাবো। তবে হ্যাঁ, এতটুকু নিউজ এসেছে যে প্রধান ক্যামেরা হিসেবে অর্থাৎ মেইন ক্যামেরা হিসেবে কিন্তু তারা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রাখছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখছে তারা। ব্যাটারি হিসেবে কিন্তু আমরা 6400 মিলি অ্যাম্পিয়ারের বড় একটি ব্যাটারি এখানে দেখতে পাবো। আর এই 6400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটিকে চার্জ করার জন্য আমরা বক্স হয়তো বা 100 ওয়াটের একটি চার্জার এবার পেয়ে যাবো। আইকিউ নিও 10R এর রিলিজ ডেট নিয়ে যদি আমরা বলি, এখন পর্যন্ত কনফার্ম ডেট হচ্ছে 11ই মার্চ। গ্লোবালি হয়তো এটি লঞ্চ হবে, আর বাংলাদেশ মার্কেটে ঢুকতে হয়তো আর দু একদিন লেট হতে পারে। এই মাসের 5 তারিখে কিন্তু ভিভো থেকে নতুন একটি মডেলের ফোন লঞ্চ হতে যাচ্ছে, সেটা হচ্ছে ভিভো T4X মডেলের। চলুন দেখা যাক এই ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কি কি থাকতে পারে। ভিভো T4X এর প্রসেসর নিয়ে যদি বলি, এটিতে কিন্তু আমরা এবার ডাইমেনসিটি 7300 এর যে প্রসেসর আছে সেটি দেখতে পাবো। ডিসপ্লে হিসেবে কিন্তু 6.7 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, সাথে কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট আমরা পাচ্ছি। র্যাম হিসেবে কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট থাকতে পারে এখানে, একটা হচ্ছে 6 জিবি এবং 8 জিবি। আর স্টোরেজ হিসেবে কিন্তু আমরা 128 এবং 256 জিবি যে স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে সেটি আমরা দেখতে পাবো। ক্যামেরা হিসেবে কিন্তু ফ্রন্টে আমরা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবো এবং রিয়ার হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখা যাবে। ব্যাটারি হিসেবে কিন্তু 6500 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এখানে দেখতে পাবো এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের একটি চার্জার থাকবে ফোনটির সাথে। লাস্ট উইকে টেক নিউজে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মাসে হয়তোবা স্যামসাং এর আরো দুইটি ফোন আমরা মার্কেটে দেখতে পাবো, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A36 এবং স্যামসাং গ্যালাক্সি A56। তো চলুন দেখা যাক এই দুইটি ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে। এবার যদি কিন্তু স্যামসাং এর পক্ষ থেকে আসলে এই দুটি মডেলের ফোন নিয়ে তেমন কোনো ইনফরমেশন জানানো হয় নাই, তবে রিউমার এসেছে যে এই দুইটি ফোনটিতে আসলে এবার কিন্তু এক্সিনোস এর প্রসেসর থাকতে পারে এবং ডিসপ্লে হিসেবে 6.6 ইঞ্চি যে এস অ্যামোলেড ডিসপ্লে আছে সেটি দেখা যাবে, সাথে কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট থাকবে। যেহেতু স্যামসাং গ্যালাক্সি A36 এবং A56 দুইটি ফোনই বাজেট ফোন হতে পারে, তো দুইটি ভ্যারিয়েন্টে হয়তো আমরা এই মার্কেটে ফোনটি দেখতে পাবো। সেটা হচ্ছে যে 128 জিবি ভ্যারিয়েন্ট আছে সেটি, এবং সাথে হয়তো বা 8 জিবি এবং 256 জিবি ভ্যারিয়েন্ট আমরা পাবো। এবং ক্যামেরা হিসেবে কিন্তু রিয়ারে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হবে এবং ফ্রন্টে কিন্তু 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আমরা দেখতে পাবো।
আর ব্যাটারি হিসেবে 5000 এর ব্যাটারি থাকবে দুইটি ফোনটিতেই, হয়তোবা আমরা কিন্তু শিওর না। সাথে হচ্ছে 25 ওয়াটের একটি চার্জার থাকতে পারে। গুগলের পক্ষ থেকে কিন্তু আমরা মার্চ মাসে একটি ফোন দেখতে পারি, সেটা হচ্ছে গুগল পিক্সেল 9 এ। আমরা কিন্তু জেনারেলি আসলে গুগলের পিক্সেল সিরিজ যে ফোনগুলো আছে সেগুলো সাধারণত এপ্রিল ও মে মাসে দেখতে পাই। তো এবার হয়তোবা তারা একটু ডেটটা আগায় নিয়ে এসে রিলিজ করতেছে। চলুন দেখা যাক গুগল পিক্সেল 9 এ ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে। পিক্সেল 9 এতে কিন্তু প্রসেসর হিসেবে তাদের নিজস্ব একটি প্রসেসর এখানে তারা ইউজ করেছে, সেটা হচ্ছে গুগল টেনসর G4 প্রসেসর। ডিসপ্লেতে কিন্তু 6.1 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে, সাথে কিন্তু 120 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন। র্যাম হিসেবে কিন্তু দুটি ভ্যারিয়েন্ট আমরা এখানে দেখতে পাবো, একটি হচ্ছে 8 জিবি আর একটি হচ্ছে 12 জিবি। এবং স্টোরেজ হিসেবে কিন্তু আমরা এখানে দুইটি ভ্যারিয়েন্ট দেখতে পাবো, একটি হচ্ছে 128 জিবি স্টোরেজ আর একটি হচ্ছে 256 জিবি স্টোরেজ। ক্যামেরা হিসেবে কিন্তু রিয়ারে দুইটি ক্যামেরা থাকতে পারে এবার, একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। পুরানটা কিন্তু 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি হিসেবে কিন্তু 4500 মিলি এর ব্যাটারি থাকতে পারে এবং চার্জার হিসেবে 18 ওয়াটের একটি চার্জার এই ফোনটির সাথে দিতে পারে। পিক্সেল 9 এর লঞ্চ ডেট নিয়ে যদি বলি, এখনো কিন্তু 100% কনফার্মেশন কোনো ডেট গুগল থেকে জানানো হয়নি। তবে হ্যাঁ, ধারণা করা হচ্ছে যে এই মার্চ মাসে মিড মার্চ অর্থাৎ মাঝামাঝি হয়তো আমরা ফোনটি দেখতে পাবো মার্কেটে। এই মাসে সবচেয়ে বড় ধামাকা কিন্তু গ্লোবাল মার্কেটে নিয়ে আসতে পারে হচ্ছে শাওমির পক্ষ থেকে, সেটা হচ্ছে শাওমি 15 আলট্রা যে ফোনটি আসছে সেটি। তো চলুন দেখা যাক শাওমি 15 আলট্রা ফোনটিতে কি কি থাকতে পারে। প্রসেসর হিসেবে শাওমি 15 আলট্রাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিট যে প্রসেসর আছে সেটি ব্যবহার করা হয়েছে, এবং ডিসপ্লে হিসেবে কিন্তু 6.73 ইঞ্চির যে অ্যামোলেড ডিসপ্লে আছে সেটি ব্যবহার করা হয়েছে। সাথে কিন্তু আমরা 120 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছি। র্যাম হিসেবে কিন্তু 12 এবং 24 জিবি দুইটি ভ্যারিয়েন্টের র্যাম আমরা দেখতে পাবো এবার। এবং স্টোরেজ হিসেবে কিন্তু বড় পরিবর্তন এবার এখানে আসছে, সেটা হচ্ছে যে আমরা 512 জিবি এবং 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এখানে দেখতে পারি। ক্যামেরা হিসেবে কিন্তু 4টি ক্যামেরা আমরা পিছনে দেখতে পাবো, তার ভিতরে 3টি ক্যামেরা থাকবে হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং একটি থাকবে হচ্ছে 200 মেগাপিক্সেলের। এবং ফ্রন্টে কিন্তু আমরা সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবার দেখতে পাবো। ব্যাটারি হিসেবে থাকবে 5800 মিলি এর ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকবে হচ্ছে 90 ওয়াটের চার্জার। মার্চ মাসে কিন্তু Oppo Find সিরিজের Oppo Find X8 আলট্রা যে ফোন আছে সেটি দেখা যেতে পারে। এখনো কিন্তু আসলে রিলিজ ডেটটি কনফার্ম করা হয়নি এবং শিওর না যে মার্চ মাসে আসবে কিনা। যদি এটি একটি রিউমার, হয়তোবা এই মার্চ মাসে রিলিজ হতে পারে। তো চলুন দেখা যাক এই Oppo Find X8 আলট্রাতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে। প্রসেসর হিসেবে কিন্তু Oppo Find X8 আলট্রাতে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ইউজ করা হতে পারে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিট যে প্রসেসর আছে সেটি। এবং ডিসপ্লে হিসেবে কিন্তু 6.82 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, সাথে 120 হার্জ এর রিফ্রেশ রেট। র্যাম হিসেবে কিন্তু আমরা সর্বোচ্চ 16 জিবি র্যাম দেখতে পারি এখানে, এবং স্টোরেজ হিসেবে কিন্তু আমরা সর্বোচ্চ 1 টেরাবাইটের স্টোরেজ হয়তো এবার এখানে দেখতে পারি। ক্যামেরা হিসেবে কিন্তু রিয়ারে 4টি 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হতে পারে এবং ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি হিসেবে কিন্তু এখানে 5910 মিলি এর একটি ব্যাটারি আমরা দেখতে পারি, যেটা কি চার্জ করার জন্য থাকতে পারে 100 ওয়াটের একটি চার্জার। Xiaomi 15 আলট্রা এবং Oppo Find X8 আলট্রা যে ফোনটি আছে, এই দুটি ফোনের স্পেসিফিকেশন যদি আমরা একটু খেয়াল করি, তো মোটামুটি কিন্তু আসলে দুইটি ফোনের সেম ধরনের স্পেসিফিকেশন ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, দুটি মডেলের ফোনটিতে কিন্তু আমরা স্লাইড চেঞ্জ দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে ব্যাটারিতে এবং ক্যামেরাতে। তবে হ্যাঁ, Oppo Find X8 আলট্রা নিয়ে কিন্তু আসলে 100% নিউজ এখানে আর পাওয়া যায়নি, সবগুলো হচ্ছে রিউমার এবং লিক। তো দেখা যাক আসলে রিলিজের পরে কি হয়। এই মার্চ মাসে কিন্তু আমরা এই 8টি মেজর ফোন হয়তো বা রিলিজ হিসেবে দেখতে পাবো। আর হ্যাঁ, যদি এর বাইরে কোনো ফোনের রিলিজের ডেট আমি সামনে দেখতে পাই, সেটি অবশ্যই আমি আমার টেক নিউজে কভার করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।